এই যে একটা ডালে ধরে রয়েছে খেরো আম গাছে তরমুজ গাছ মাঝে তো খবর দিতে যাই হ্যাঁ এই কাকে নিয়ে যাই কিন্তু তোমার বাড়িতে তো ভালো তোমরা বললে তরমুজ গাছ লাগাইছে আমি তো ভাবছি তরমুজ গাছ যা তো খেরো তরমুজ গাছ সবাই তো নিয়ে যাই এই দেখো আমরা ভাবছি তরমুজ গাছ কি সুন্দর একটা খেরো হয়েছে এই দেখো আমার দাদারে বাজে তো আনে এই খেরোটা এটা শোনা ভেন্ডি কচি কচি ভেন্ডি কোথায় চাপে দেখো দেখো মানে গাছ বাস একটু ভালো রে গাছে চলতে দাদা ভাই দিদি ভাই এই দেখো আমাকে এই জায়গার বড়ি এই দেখো কি সুন্দর বড়ি এই বড়িটা খাতে খুব ভালো তা আজকে বড়ি দিয়ে ভাবছি কি আজকে বড়ি বাপা করবো সর্ষে পোস্ত দিয়ে বাপা করলে পারে এই দিয়ে এক থালা ভাত খাওয়া দিবি এই দেখো মা দুই একটা বড়ি থাকে তেল কুটে গন্ধ বলে আমাদের এই বড়িটা খুব ভালো হ্যাঁ এই বড়িটা খুবই ভালো এই বড়িটা গন্ধ নাই না ভালো খাই না কাঁচা রান্না করে দেবে বড় মা আসো বড় মা রান্না করে দেবে ডালি বড়ি বাপানোর জন্য মশলাগুলো বেটে নেবো কালো সর্ষে সাদা সর্ষে আর জিরে আর পোস্ত দাদা ভাই দিদি ভাই ওই দেখো ওই যে আমরা সেদিনকে আম কাসুন্দি বানালাম না ওই তো আমরা প্রত্যেকদিন রোদ্দুরি দেই আর খাই ডালি বড়ি বাপানোর জন্য মশলাটা একটু মিহি করে বাটতে হবে দেখো কত মিহি করে বেটেছি একবারে টিফিন বাটিতে দিয়ে দিলাম এইবার ডালির বড়িটা বাঁচিয়ে নেই টমেটো একটু লম্বা লম্বা করে কাটবো এই বাটা মশলার মধ্যে একটু জল দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো 1 চামচ হলুদ দিয়ে দেবো এবার ডালি বড়ি দিয়ে দেবো এইবারে গরম জলের মধ্যে বসায় দেবো বীজ হয়ে গেছে আমরা কেউ দেখি নাই বলে বীজটা হয়ে গেছে আর বীজ ফেলে দিয়ে খাওয়া যাবে দেখে মনে হচ্ছিল কচি ছিল মনে হয় খেলে তো অসুবিধা হয় না খেলে সব রকম খাওয়া যায়
15 মিনিট ধরে জাল দিছি। ডালির বড়ি বাপা হয়ে গেছে, আহানে নামাই দেবো। এইরকমই ডাকা থাকবি, আহানের ডাকনা করবো না। যে সময় ভাত খাবানি সেই সময় খুলিয়ে নিবানি। এইবার বাজবো খেরো, তো তেলের পর দিয়ে দেবো কালো জিরে, আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এইবার খেরো দিয়ে দেবো। খেরে দেওয়া তো হ্যাঁ, খেরে দেওয়া বাজিয়ে সব মা দেখুন কত সুন্দর কেটেছে। আরে তাও তো হয় না, হয়ে গেছে তাই আর যদি বিছনা থাকতে আরো সুন্দর। ঢাকনা তো লবণ দিয়ে দেবো, 5 চামচ হলুদ দিয়ে দেবো। সামান্য তো চিনি দিয়ে দেবো, খেরো তো তাহলে মিষ্টি মিষ্টি লাগবে না, ভালো লাগবে না। খেরো ভাজা হয়ে গেছে, এইবার নামাই দেবো। গাছে একটা খেরে হয়েছিল, বাজিয়ে দিলাম। মাছ টাছ তো দেয় নেই, আমার দাদা খাবে নি। দেখুন কত সুন্দর হয়েছে। সুন্দর গ্রাম বেরোচ্ছে, যা সেন্ট বেরোচ্ছে না, সর্ষে পোস্ত বাটা দারুণ সেন্ট বেরোচ্ছে, হেভি লাগবে খেতে। এটা দিয়ে ভাত খাওয়া যাবে। আর খেরো ভাজা আমার খুব ভালো লাগে, আমাদের গাছের খেরো আরো ভালো লাগে। একটা খেরে হয়েছিল, তোমার নাকি ভাবিছি। খেরো ভাজা একদম পুরো মিষ্টি লাগে, চিনি দিলে তো একটু ভালো লাগে, চিনি না দিলেও মিষ্টি মিষ্টি লাগে। এটাকে অন্যরকম লাগছে মনে হচ্ছে কেন বুঝলে, একটু হালকা টক টক ভাব আছে। ওই যে বেশি রকম ইয়ে গেছে বতি। তরমুজ ভাবে খেরোখানা বড় হয়ে যায়। নদিয়া থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন জানাবেন যে আপনাদের এখানে খেরো পাওয়া যায় কিনা, নদিয়ার মানুষদেরকে বলছে। তোর গোপালদা দুয়েছিল তো কত খেরো কিনে নিয়ে গেছে। তুমি গুছাই দেবো বাবা, এমন নিয়ে গেল। ওই জায়গা পাওয়া যায় না। এবার আমাদের একটা গুছাই দেবো, নদিয়া থেকে আমাদের বাড়ি এসেছিল, খেরো খেয়েছিল, বলছে কি খেলাম এটা এত সুন্দর লাগলো খেতে, দেখেছিল যে এটা খেলে খেরো। সেটা চিংড়ি মাছের ঘন্ট হয়েছিল সেদিনকে, আবার ওইটা খেয়ে খুব নাম করছিল আর কি। বাড়ি যাওয়ার সময় এক ব্যাগ খেরো নিয়ে গেছিল। বইটা এত সুন্দর না, পুরো দেখুন ভিতরে মশলাপাতি সব ঢুকে গিয়েছে। শক্ত হলে ভালো লাগবে, এরকম নরম হতে হবে। ভেঙে গেছে, কি সুন্দর গুঁড়ো হয়েছে না, সেদ্ধ হয়েছে ভালো, ভালো সেদ্ধ হয়েছে। পোস্তটার জন্য বেশি টেস্ট লাগছে, বুঝতে জানে না হেভি লাগে। যদি আপনারা ভালো কোয়ালিটির ডালের বড়ি পান তো দারুণ লাগবে এটা। শুধু এটা দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না।